হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। এটা আপনাদের জন্য একটি গুড নিউজ। নিউ ব্রান্সউইক প্রভিন্সে 5ই মার্চ থেকে 2টি ইনটেকে অ্যাপ্লিকেশন নেয়ার সুযোগ তৈরি হয়েছে। এই বিষয়টি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা নিউ ব্রান্সউইক প্রভিন্সে অলরেডি আছেন তাদের জন্যে, এবং যারা নিউ ব্রান্সউইক প্রভিন্সে আসতে চান উভয়ের জন্যই 2টি ক্যাটাগরিতে মূলত এখানে অ্যাপ্লিকেশন ইনটেক ওপেন করা হয়েছে। তো এই বিষয়টি আপনাদেরকে খোলাসা করব ইনশাল্লাহ আজকের আলোচনায়। তো নিউ ব্রান্সউইক হচ্ছে কানাডার আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে একটি প্রভিন্স। এই প্রভিন্সটি বর্তমান সময়ে অনেক রিনাউন্ড আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের কারণে এছাড়াও অন্যান্য ফ্যাসিলিটিসগুলো, বিশেষ করে আপনারা জানেন যে আটলান্টিক প্রভিন্সগুলোর বাইরে অন্যান্য প্রভিন্সে লিভিং কস্ট অনেক বেশি, তবে আটলান্টিক প্রভিন্সগুলোতে তুলনামূলকভাবে লিভিং কস্ট কম এবং এখানে জনসমাগম কম। যারা নিরিবিলি বসবাস করতে চান তাদের জন্য এই প্রভিন্সটি একটি আইডিয়াল লোকেশন হতে পারে। তো যাদের সুযোগ আছে তারা এখানে চেষ্টা করবেন। বিশেষ করে এখানে 2টি ক্যাটাগরির ব্যক্তিদের জন্যই সুযোগটা উন্মুক্ত। একটি হচ্ছে যারা অলরেডি এখানে কমপক্ষে 1 বছরের জব করেছেন তাদের জন্য। যারা কখনো এখানে আসেননি তাদের নিজ নিজ অবস্থানে, সেটা হতে পারে কানাডার অন্য প্রভিন্সে, হতে পারে তিনি আউট অফ কানাডা থেকে কোনো জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। তো এই ধরনের ব্যক্তিদেরও সুযোগ রয়েছে। 2টি ক্যাটাগরিতে মূলত তাদের ইনটেকটা ওপেন হয়েছে। New Brunswick opens intake for two enhanced PNP pathways to permanent residency. এখানে ইনহ্যান্স পিএনপি কথাটি বলার একটি রিজন রয়েছে, সেটি হলো পিএনপির 2টি ক্যাটাগরি, একটি হলো বেস পিএনপি আর একটা হচ্ছে ইনহ্যান্স পিএনপি। তো বেস পিএনপি কোনটি? যে পিএনপির সাথে এক্সপ্রেস এন্ট্রির কোনো সম্পর্ক নেই, যেটি স্বতন্ত্রভাবে তার কার্যক্রম পরিচালনা করে, সেটিকে বলা হয় বেস পিএনপি। আর যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আপনি কি এখানে আপনার আসতে হলে অবশ্যই এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকতে হবে, সেটি হচ্ছে ইনহ্যান্স পিএনপি। তবে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল যদি থাকতে হয় তাহলে আপনাদের আইএলটিএস স্কোরের ক্ষেত্রে জেনারেল ট্রেনিং যেটাই, সেক্ষেত্রে অবশ্যই সবগুলো ব্যান্ডে 6.666 পেতে হবে, অর্থাৎ 6 এর নিচে কোনো ব্যান্ডে থাকলে আপনি এখানে কোয়ালিফাই করবেন না প্রোফাইল করার জন্য। তো এটা একটা মেজর বিষয়। তবে নিউ ব্রান্সউইক প্রভিন্সে যদি কেউ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আসতে চান তাদের জন্য আইএলটিএস এর শিথিলতা রয়েছে। এখানে আপনি আইএলটিএস 5, 5.5 এরকম পেলেও হবে, তবে সেক্ষেত্রে আপনার ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে জব অফার অ্যারেঞ্জ করতে হবে, ম্যানেজ করতে হবে, সেটা একটা কন্ডিশন। তো আজকের যে আলোচনা, এখানে জব অফারটা ম্যান্ডেটরি না, এখানে জাস্ট যে ইনটেকটি ওপেন হয়েছে 5ই মার্চ 2025-এ। তো সেক্ষেত্রে ইলিজিবল নিউ কামার্স যারা, তারা এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইওআই এখানে সাবমিট করতে পারবেন টু দি নিউ ব্রান্সউইক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আন্ডার 2 ইমিগ্রেশন পাথওয়েজ। তো এখানে আপনারা মনে রাখবেন, 1 নম্বর কাজ হলো এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করা, 2 নম্বর হচ্ছে ইওআই লঞ্চ করা। 2টি কাজই আপনাদেরকে যুগপতভাবে করতে হবে। The New Brunswick Provincial Nominee Program opened application intake for the following express entry aligned pathways. একটি হলো দি এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রান্সউইক পাথওয়ে, আর একটি হচ্ছে নিউ ব্রান্সউইক ইন্টারেস্ট পাথওয়ে। তার মানে প্রথম যেটি, সেটি হলো যে যাদের এখানে অলরেডি 1 বছরের জবের অভিজ্ঞতা রয়েছে সেটাকে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রান্সউইক পাথওয়ে। আর যারা নিউ ব্রান্সউইকে আসার আগ্রহ দেখাচ্ছেন তাদের জন্য হচ্ছে নিউ ব্রান্সউইক ইন্টারেস্ট পাথওয়ে। বোথ পাথওয়েজ উইল এক্সক্লুড সার্টেন অকুপেশনস, বেশ কিছু অকুপেশন যাদের বেশ কিছু অকুপেশনে যাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়ে গেছে তারা এখানে এলিজিবল হবেন না, সেটি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে এজের ক্ষেত্রে একটি শিথিলতা তারা দেখিয়েছে। আগে সাধারণত এলিজিবল ক্যান্ডিডেটের বয়স 22 থাকতো, এখানে তারা কমিয়ে এটিকে 19 বছর করেছে। এরপরে এখানে রেসিডেন্সি রিকোয়ারমেন্টটি কি অ্যাড করা হয়েছে নিউ ব্রান্সউইক এমপ্লয়মেন্ট পাথওয়ের জন্য। এখানে বলা হচ্ছে যে অ্যাডিং এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট অফ অ্যাট লিস্ট 12 কনজিকিউটিভ মান্থ ফর ক্যান্ডিডেটস ইন দি এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রান্সউইক পাথওয়েজ। তো প্রথম যে এখানে 2টি পাথওয়ের প্রথম যে পাথওয়ে, সেটাতে কোয়ালিফাই করতে হলে কমপক্ষে 12 মাসের এখানে পরপর 12 মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিউ ব্রান্সউইকে থাকতে হবে। আর দ্বিতীয়টির জন্য এই কন্ডিশন প্রযোজ্য না। তো 5ই মার্চ first intake of this pathway in 2025 after the NBPNP made significant changes to its immigration stream in response of drastic cut of its provincial nomination allocation. তো আপনারা জানেন যে প্রভিন্সগুলোতে কাটছাট করতে হচ্ছে, বাধ্য করা হচ্ছে, কারণ আগে যেখানে 1,10,000 কোটা ছিল তাদের জন্য, সেক্ষেত্রে গিয়ে সকল প্রভিন্সের জন্য কোটা কমিয়ে 55,000 করে দেওয়া হয়েছে। প্রভিন্সগুলোকে হাফ করে দেওয়া হয়েছে তাদের কোটা। এই কারণেই মূলত অনেক প্রফেশনকে স্টপ করে দেওয়া হয়েছে, অনেক কাটছাট করে তারা মূলত এই ডিক্লারেশনটা দিল যে কোন পদ্ধতিতে তারা 2025 সালে এখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে।
The NBPNP advises that EUI submitted through these two pathways will not be processed on a first come first serve. এখানে আপনারা যারা ইউআই লঞ্চ করবেন তাদের যিনি সবার প্রথমে দিবেন তাকেই সবার আগে প্রসেস করা হবে তা কিন্তু না, টপ স্কোরার যারা তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। তো এই বছরে আমরা দেখতে পাচ্ছি নিউ ব্রান্সউইকের জন্য টোটাল অ্যালোকেশন হলো 2750, তার মধ্যে তারা আটলান্টিক ইমিগ্রেশনের মাধ্যমে নিবে 1250 জনকে, আর বাকি সংখ্যা এখানে তারা নেবে নিউ ব্রান্সউইক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে। তো সেটার মধ্যে আপনাদের এই দুইটি পাথে পড়ে যাচ্ছে। তো আজকে আমরা আরো যে দুইটি বিষয় এখানে কভার করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বোথ স্ট্রিম, ওই যে দুইটি স্ট্রিমে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন 5 মার্চ থেকে, সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করব, সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার যোগ্যতা দক্ষতা পরিমিতভাবে আছে কিনা বা সেটা ইনাফ কিনা। অকুপেশনস দ্যাট আর এক্সক্লুডেড ফ্রম সিলেকশন ফর এ প্রভিন্সিয়াল নমিনেশন, যে অকুপেশনগুলোকে কনসিডার করা হবে না বা যে অকুপেশনের ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন না এই প্রভিন্সে, সেটিও আপনারা জানবেন ইনশাআল্লাহ। Who is eligible to receive an invitation for provincial nomination under this system? তো এটার জন্য কারা এলিজিবল? বোথ এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমস have differing criteria for issuing candidates an invitation to apply for provincial nomination. In addition to meeting all eligibility criteria, the NBPNP has noted that candidates who fulfill specific eligibility conditions for each stream may receive an invitation for provincial nomination. These invitation criteria are bolded among each pathway's specific eligibility criteria below. তো এখানে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। Summary of differentiating eligibility criteria, employment in New Brunswick আর একটা হচ্ছে in New Brunswick interest। তো employment in New Brunswick বলতে যাদের কমপক্ষে 12 মাসের এখানে অভিজ্ঞতা রয়েছে, have been living in New Brunswick and working full time for a New Brunswick employer for at least 12 months, এটা হচ্ছে নাম্বার 1 এক নম্বর পাথওয়ে কন্ডিশন। 2 নম্বর পাথওয়ে নিউ ব্রান্সউইক ইন্টারেস্ট, এই ক্যাটাগরিতে যারা আসতে চান তাদের জন্য যে এলিজিবিলিটি লাগবে, হ্যাভ রিসিভড এ লেটার অফ ইন্টারেস্ট ফ্রম ইমিগ্রেশন এনবি ইন ফেডারেল এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল। এই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদেরকে প্রিয় ভাই এবং বোনেরা, যারা নিউ ব্রান্সউইকে আসতে চান তাদের জন্য এখানে একটা বিষয় এখানে করতে হবে, সেটা হলো আপনারা যে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল করেছেন, যেহেতু এটি ইনহ্যান্স পিএনপির সাথে রিলেটেড, আমি শুরুতেই বলেছি যে এই ডিক্লারেশন বা এই দুইটি প্রোগ্রামে আবেদন করতে হলে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকতে হবে। এক্সপ্রেস এন্ট্রিতে আপনি যখন প্রোফাইল করবেন তখন কিন্তু আপনাকে প্রভিন্স সিলেক্ট করতে হয়। তো সেই প্রভিন্স সিলেকশনের সময় আপনি যদি নিউ ব্রান্সউইকটাকে টিক দেন বা ক্লিক করেন বা নিউ সিলেক্ট করেন, দেন আপনার এলিজিবিলিটি, আপনার যে প্রফেশন সেই প্রফেশনটি যদি নিউ ব্রান্সউইক প্রভিন্স মনে করে যে এই প্রফেশনের লোকজন তাদের প্রভিন্সে দরকার, তাহলে তারা আপনাকে এখানে নোটিশ পাঠাবে, লেটার অফ ইন্টারেস্ট পাঠাবে। সেই লেটার অফ ইন্টারেস্ট আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে আপনি পাবেন। এই লেটার অফ ইন্টারেস্ট পাওয়ার পরে আপনি এখানে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য আবেদন করবেন। যখন নমিনেশন সার্টিফিকেটটি পেয়ে যাবেন তখন সেটি আবার এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করবেন, করলে আপনি সেখানে 600 বোনাস পয়েন্ট পাবেন এবং এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসতে পারবেন। 2 নম্বর এখানে যে কন্ডিশন তারা দিচ্ছে, হ্যাভ অ্যাটলিস্ট 1 year অফ কন্টিনিউয়াস ফুল টাইম অর এমপ্লয়মেন্ট পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইদিন পাস্ট 10 years। তো এই এক্সপিরিয়েন্সগুলো সেকেন্ড যে ক্রাইটেরিয়া বা সেকেন্ড যে পাথওয়ে আপনাদের জন্য, সেটা আপনার আউট অফ কানাডা থেকে যারা শুনছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ইভেন কানাডার অন্যান্য প্রভিন্সে যারা অবস্থান করতেছেন স্টুডেন্ট হিসেবে, স্টুডেন্ট ওয়ার্কার হিসেবে, তারা এখানে আবেদনের জন্য সুযোগ পাবেন। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ারলি আপনাদেরকে মেনশন করা হলো। ইন অ্যাডিশন, ক্যান্ডিডেটস ইন বোথ স্ট্রিম মাস্ট মিট দি ফলোইং কমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দুইটি স্ট্রিমের জন্যই আরও যে কমন যে বিষয়গুলো আপনাদের থাকতে হবে, প্রাইমারি যে কন্ডিশন সেগুলো হলো, এরপরে হচ্ছে এ ভ্যালিড এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল, সেটি তো লাগবেই। ডেমনস্ট্রেট ইংলিশ আর ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি, এখানে আপনার ইংলিশ বা ফ্রেঞ্চে আপনার লেভেল 7, অর্থাৎ আইএলটিএস এর কথা যদি বলি সবগুলো ব্যান্ডে 6 থাকতে হবে, কোনো ব্যান্ডে আপনার 5 থাকা যাবে না বা 5.5 থাকা যাবে না। আপনি কোনো একটা ব্যান্ডে যদি 9 পান আর একটা ব্যান্ডে যদি 5.5 পান তাহলে আপনি এলিজিবল হবেন না, সবগুলো ব্যান্ডে 6 থাকতে হবে। মিট দি ফেডারেল মিনিমাম প্রুফ অফ ফান্ড রিকোয়ারমেন্ট,
অর্থাৎ আপনার এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্য যে আপনার ফান্ড দেখাতে হয় সেই ফান্ড আপনার থাকতে হবে। হ্যাভ অবটাইন এ কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনি যদি কানাডাতেই পড়াশোনা করেন তাহলে হাই স্কুল ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা, অথবা আপনি যদি আউট অফ কানাডাতে পড়াশোনা করেন তাহলে আপনার এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট বা ইসিএ রিপোর্টটা করে নিতে হবে অবশ্যই। অবশ্যই সেটা থাকতে হবে। যারা আগ্রহী তারা অনেকেই করেছেন অবশ্যই, এটা আমরা জানি। ইন্টেন্ড টু লিভ অ্যান্ড ওয়ার্ক পার্মানেন্টলি ইন নিউ ব্রান্সউইক, এখানে আপনার একটা ইন্টেনশন এখানে শো করতে হবে যে আমি আসলে শুধু পিআর পাওয়ার জন্যই নিউ ব্রান্সউইকে আসতেছি না, প্রকৃতপক্ষে আমি নিউ ব্রান্সউইক প্রভিন্সে থাকবো, এই ধরনের একটা ডিক্লারেশন দিতে হবে। এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনি আপনার তকদিরে যদি নিউ ব্রান্সউইকে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করবেন, কারণ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোতে আসলে আপনি পিআর পাওয়ার পরে যদি অন্য প্রভিন্সে চলে যান, পরবর্তীতে আপনি যদি পিআরটা রিনিউ করতে যান কিংবা আপনি সিটিজেনশিপ নিতে চান, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে যে আপনি কি কারণে সেই প্রভিন্সটি লিভ নিলেন। উপযুক্ত কারণ যদি থাকে তাহলে সেটা কোনো ম্যাটার করবে না, কিন্তু যদি আপনি মনে করেন যে না এখানে শীত বেশি, এখানে লোকজন কম, এখানে অপরচুনিটি কম, এই জন্য আমি ওটা লিভ করে ভালো একটা প্রভিন্সে এসেছি, এই ধরনের কজ দেখালে আপনার পিআর পার্মানেন্ট রেসিডেন্সি রিনিউয়ালটা আটকে যাবে এবং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার পসিবিলিটি আছে। এই জন্য এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। এজের বিষয়টা বলা হয়েছে যে আগে ছিল 22, সেটি কমানো হয়েছে 19 থেকে 55 বছর। তো এখানে বড় একটা এজের সংখ্যা তারা সুযোগ দিচ্ছে, 55 বছর বয়স হলেও এখানে আবেদন করতে পারবেন, 19 বছর হলেও, এত কম বয়স হলেও এখানে সুযোগ পাবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হলো যে স্কোর এ মিনিমাম 67 পয়েন্টস ইন নিউ ব্রান্সউইক এক্সপ্রেস এন্ট্রি সিলেকশন গ্রিড। আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি সিলেকশন গ্রিডের একটি 100 এর মধ্যে পয়েন্ট ক্যালকুলেশন করা হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই 67 পেতে হবে। Employment under both pathway must be in position that is at national occupational classification, অর্থাৎ আপনাদের যে জব এক্সপিরিয়েন্স সেটি হতে হবে টিয়ার ক্যাটাগরির লেভেল 0, 1, 2 or 3 এগুলোর মধ্যে, যেহেতু এটা এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এই কারণে আপনার 4 এবং 5, টিয়ার 4 এবং 5 এখানে কাউন্ট করা হবে না বা এখানে অ্যালাউ করা হবে না, তবে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে 4 এবং 5, টিয়ার 4 এবং 5 সেটা অ্যালাউ করা হয়। CLB denotes the Canadian language benchmark. The New Brunswick Provincial Nominee Program advised that just meeting all eligibility conditions under this pathway is not a guarantee of an invitation for provincial nomination. তো আপনি সবকিছু ঠিক থাকার পরে আপনি আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল করলেন, তারপরে ইউআই লঞ্চ করলেন, এই আপনার সব যোগ্যতা এলিজিবিলিটি ঠিক আছে, এটা মানে কিন্তু গ্যারান্টি না যে আপনি অবশ্যই পাবেন, যেহেতু এখানে আপনারা জানেন যে 1500টি কোটা এই বছরের জন্য এই সেক্টরে, সুতরাং তারা এখানে যাদের টপ স্কোরার তাদেরকে এখানে সিলেকশন করবে, আদার ব্যক্তি যারা তাদেরকে হয়তো পরের বছরের জন্য ওয়েটিংয়ে থাকতে হবে। এই হলো বিষয়। তবে আপনাদেরকে আমি বলবো যদি আপনি এখানে প্রোফাইল লঞ্চ করেন, পাশাপাশি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য আলাদাভাবে চেষ্টা করতে পারেন, সেটা দর্শনীয় কোনো বিষয় না, সেটা আপনারা করতে পারেন। সেটার জন্য যে কন্ডিশন হলো যারা অলরেডি নিউ ব্রান্সউইকে আছেন তারা চেষ্টা করবেন কোনো একজন ডেজিগনেটেড এমপ্লয়ের কাছ থেকে একটি জব অফার অ্যারেঞ্জ করা, তাহলে আপনি রেগুলার পাথওয়ের বাইরে অল্টারনেটিভ পাথওয়েতে এখানে পিআর হওয়ার জন্য চেষ্টা করতে পারবেন এবং ফ্রুটফুল ওয়েতে চেষ্টা করতে পারবেন। এবার আসি কোন কোন প্রফেশনের ব্যক্তিরা এখানে এই প্রভিন্সে সুযোগ পাবে না 2025 সালে। একটা এক্সক্লুডিং লিস্ট দেওয়া হয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। নাম্বার 1 হচ্ছে অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড বুককিপার্স, যাদের ইউনিসি কোড হলো 12200 বা 12200। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টস 13110, ব্যাংক বেকার্স 63202, কুকস 63200। এরপর রয়েছে ফুড সার্ভিস সুপারভাইজার্স 62020, রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজার্স 60030, রিটেল অ্যান্ড হোলসেল ট্রেড ম্যানেজার্স 60020, রিটেল সেলস সুপারভাইজার্স 62010। তো এখানে যে প্রফেশনগুলো আপনারা দেখলেন, এই প্রফেশনে যে সমস্ত ভাই এবং বোনেরা নিউ ব্রান্সউইকে বসবাস করুন কিংবা পৃথিবীর অন্য প্রান্তে থাকুন না কেন, তাদের জন্য কিন্তু এই 2025 সালে নিউ ব্রান্সউইক প্রভিন্স কোনো সিলেকশন দিবে না বা তাদেরকে সুযোগ দিবে না। এই জন্য এই ভাই বোনরা অন্য প্রভিন্সে চেষ্টা করবেন, নিউ ব্রান্সউইক প্রভিন্সে চেষ্টা করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। তো আজকের আলোচনাতে আমরা 5ই মার্চ থেকে যে ইনটেকটা শুরু হয়ে গেল সেটা নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছি। এই তথ্যগুলো ইন্টারেস্টেড ভাই বোনদেরকে অনেক সহযোগিতা করবে, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।